আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায়। ঠিক আধা ঘন্টা আগে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখানে একটি তেলবাহী ট্যাঙ্কারবাহী যে ট্রেন রয়েছে সেই ট্রেনের পেছনের বগির অংশ ছিঁড়ে যাওয়ার কারণে পাঁচটি বগি ছিঁড়ে যাওয়ার কারণে এখানে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনার সাথে একটি যাত্রীবাহী বাস ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী বাস, সেই বাসটির সাথে সংঘর্ষ হয়। সাথেই কিন্তু আরেকটি মাহেন্দ্র ছিল, বলা চলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত আমরা স্থানীয়দের সাথে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই ঘটনায় 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় নিহত হওয়ার কোনো খবর আমরা পাইনি। আমরা দেখছি সেই উদ্ধার কাজ কিন্তু চলছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছে, ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা ঘটনাস্থলে এসেছে। তবে ঢাকা খুলনা মহাসড়কের যেই অংশটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই অংশটি কিন্তু যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের সাথে যান চলাচল একেবারেই স্বাভাবিক করেছে হাইওয়ে পুলিশের যারা সদস্য রয়েছে, তারা হাইওয়ে পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছে। এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অত্র এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু এই ঘটনাস্থলটিতে ভিড় জমাচ্ছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে একটি তেলবাহী ট্রেন যেটি ফরিদপুর থেকে রাজবাড়ির দিকে আসছিল, খানখানাপুর রেলগেটে আসার পর তার পেছনের অংশের 5টি বগি যেটি ছিঁড়ে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যে কারণে রেলগেটে যারা দায়িত্বরত ছিল তারা ওই সময় রেলগেটের যে ব্যারিয়ার সেটিকে তুলে দেন। যে কারণেই কিন্তু যারা দায়িত্বরত ছিল তারাও আসলে বুঝতে পারেনি যে পেছনে ট্রেনের ছিঁড়ে যাওয়া অংশটি কিন্তু রয়েছে। ওই ব্যারিয়ারটি তুলে দেওয়ার সাথে সাথেই রেল লাইনের মধ্যে যে ফরিদপুর থেকে একটি লোকাল বাস দৌলতদিয়া ঘাটগামী সেটি এসে পড়ে এবং একই সাথে কিন্তু একটি মাহেন্দ্র এসে পড়ে, যে কারণেই ওই ছিঁড়ে যাওয়া বগিগুলোর সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। ত্রিমুখী সংঘর্ষের কারণে এই এলাকায় কিন্তু যান চলাচল স্থবির হয়ে পড়ে। আমরা ঠিক ঘটনাস্থলেই রয়েছি, উদ্ধার তৎপরতা চলছে। তবে এখনও পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি। 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা, উদ্ধারকারী যারা রয়েছে তারা ঘটনাস্থলে কাজ করছে। 8:40-এর দিকের ঘটনা। আমরা যে মেসেজটা পাইছি যে এখানে একটা ট্রেনের সাথে তেলবাহী একটা ট্রেনের সাথে একটি বাস এবং একটি মাহেন্দ্র গাড়ির ঘটনাস্থলে সংঘর্ষ হয়েছে। আমরা আসার পরে যেটা দেখতে পেলাম, যাদের এখানে লোকজনের কাছে শুনে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে তেলের গাড়ির একটা বগি অংশ ছুটে যায়, যার কারণে সামনে যখন ট্রেনটা চলে যায় এইখানে যে সিগন্যাল দেওয়া ছিল ওই সিগন্যালটা তারা উঠাই ফেলে। এখানে যারা রেলের কর্তৃপক্ষ ছিল তারা এটা উঠাই ফেলে, যার কারণে বাস টান দেয়। পরবর্তীতে দেখা যায় বগি আসার পরে তাদেরকে টান দিয়ে ওইখানে সংঘর্ষের পরে একটা মাহেন্দ্র গাড়ি সামনের দিকে নিয়ে যায় এবং বাসটাকে একটা সাইডে ফেলে দেয়। আমরা এখানে ঘটনাস্থলে আসার পরে 3 জন আমরা আহত পাই এবং তাদেরকে আমরা হাসপাতালে প্রেরণ করছি এবং এই সংক্রান্তে আমরা রেলওয়ে যে পুলিশ তাদেরকে অবহিত করছি এবং একই সাথে আমাদের জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা এই গাড়িগুলো যাতে দ্রুত এখান থেকে অপসারণ করা যায় সেই ব্যাপারে আমরা তৎপর আছি।